ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি শ্রীরামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির জুলাই 2025-এর মাসিক রাশি ও লগ্নফল প্রতিবেদনের সাথে। যারা দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন এবং যারা এই প্রতিবেদন একেবারে প্রথম দেখছেন বা শুনছেন, উপস্থাপনার শুরুতেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব 2025 সালের সপ্তম মাস জুলাই মাসের গ্রহের অবস্থান, গ্রহ গোচর ও গ্রহের সংযুক্তির নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, আর তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলোচনায়। তাই আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত মাত্র উপকৃত হন তবে অবশ্যই জ্যোতিষ সম্পর্কিত নানান নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে প্রতিবেদনটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক 2025-এর জুলাই মাস আপনাদের জীবনে কি কি শুভাশুভ পরিবর্তন আনতে চলেছে, তারই বিস্তারিত আলোচনায়। রাশিচক্রের তৃতীয় রাশি ও বায়ুতত্ত্বের রাশি মিথুন, আর এই রাশির অধিপতি হলেন বুদ্ধি, বাণী, ব্যবসা, গণিত, জ্ঞান, যোগাযোগ ক্ষমতা, চিন্তাভাবনা ইত্যাদির কারক গ্রহ এবং গ্রহদের যুবরাজ বুধ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য জুলাই মাস স্বাভাবিকের থেকে বেশ ভালো হবে। জীবনের বেশিরভাগ ক্ষেত্রে সামঞ্জস্য বজায় থাকতে দেখা যাবে, তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা বা বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন। যেহেতু মাসের প্রথম থেকেই ভগবান সূর্যনারায়ণ আপনাদের রাশিতে এবং দ্বিতীয়ার্ধে আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন, আর এই উভয়ভাবে ভগবান সূর্যনারায়ণের অবস্থান আপনাদের পক্ষে তেমন অনুকূল হবে না বললেই চলে। অন্যদিকে মঙ্গলের অবস্থান আপনাদের তৃতীয়ভাবে, যা খুব ভালো ও অনুকূল ফল প্রদান করবে। 28শে জুলাই পর্যন্ত মঙ্গল আপনাদের বেশ অনুকূল ফল প্রদান করার চেষ্টা করবেন, তবে 28 তারিখের পরে কিছুটা প্রতিকূল ফল দিতে পারেন। চাকরি সম্পর্কিত বিষয়ে 28শে জুলাই পর্যন্ত মঙ্গল চাকরিতে আপনাদের অবস্থানকে আরও শক্তিশালী করবেন। আপনারাও অতি সহজে আপনাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। যদিও কিছু কিছু সহকর্মীর সাথে আপনাদের সম্পর্ক ছিন্ন হতে পারে বা মতাদর্শগত মতপার্থক্য সৃষ্টি হতে পারে, তবে আপনাদের পারফরমেন্স খুব ভালোই থাকবে। যদি চাকরি পরিবর্তনের কোনো পরিকল্পনা থেকে থাকে তবে 28শে জুলাইয়ের আগের সময়টি আপনাদের জন্য খুব সহায়ক প্রমাণিত হবে। পরবর্তী সময় পরিস্থিতি প্রতিকূলেই থাকবে। এই সময় আপনারা কোনো বিষয়ে মানসিক চাপেও ভুগতে পারেন। বাড়ির কোনো সমস্যা অফিস পর্যন্ত পৌঁছে যেতে পারে, অর্থাৎ কিছু ঘরোয়া উদ্বেগের কারণে আপনাদের কর্মক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে। তবে মাসের বেশিরভাগ সময় আপনারা চাকরিতে খুব ভালো পারফরমেন্স করতে সক্ষম হবেন। আবার আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে স্বাভাবিকভাবেই বেশ অনুকূল ফল আপনারা পাবেন। তবে 18ই জুলাইয়ের পর বুধ যখন বক্রী হবেন, তারপরে বুধের থেকে তুলনামূলক কম অনুকূল ফল পাবেন। বিশেষত 18ই জুলাইয়ের আগের সময়টি আপনাদের পক্ষে খুব অনুকূল সময় হবে। অন্যদিকে আপনাদের কেরিয়ার ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো নয়, কারণ এই মাসে দেবগুরু বৃহস্পতি রাহু মহারাজের নক্ষত্র আদ্রা নক্ষত্রে অবস্থান করে থাকবেন। সেই কারণে কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত ফলও আপনারা পেতে পারেন। কর্মক্ষেত্র বা কর্ম সম্পর্কিত ভ্রমণের সম্ভাবনাও এ মাসে রয়েছে, তবে কর্মক্ষেত্রে আপনাদের প্রত্যাশা অনুসারে ফল আপনারা পাবেন না বললেই চলে। আবার এমনও হতে পারে যে কাজের প্রতি আশা হারিয়ে ফেলেছেন তা হঠাৎ করেই হয়ে যেতে পারে, কারণ দেবগুরু বৃহস্পতির উপর রাহু মহারাজের প্রভাব থাকবে। অর্থাৎ কর্মক্ষেত্রে এই মাসে কিছু অপ্রত্যাশিত ফল আপনারা পাবেন। সামগ্রিকভাবে সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি থেকে আপনারা এক প্রকার মিশ্র ফলই পাবেন। তবে শুক্রের অবস্থান ও গোচর সাধারণত আপনাদের পক্ষে বেশ অনুকূল প্রমাণিত হবে। ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজের অবস্থান অন্যান্যভাবে তার দৃষ্টির কারণে আপনারা এক প্রকার মিশ্র ফল পাবেন। আবার ছায়াগ্রহ রাহু মহারাজের থেকে খুব একটা অনুকূল ফল আপনারা পাবেন না, তবে কেতু মহারাজের থেকে এ মাসে আপনারা অনেকাংশেই বেশ ভালো ফল পাবেন। বিশেষ করে 19শে জুলাইয়ের পর থেকে কেতু মহারাজ আপনাদের অপ্রত্যাশিত বা প্রত্যাশাতীত ও ভালো ফল দিতে শুরু করবে। অর্থনৈতিক দিক থেকে বিচার করলে যেহেতু আপনাদের লাভ ভাবের অধিপতি মঙ্গল মাসের বেশিরভাগ সময় অর্থাৎ 28শে জুলাই পর্যন্ত খুব ভালো অবস্থানে থাকবেন, অতএব আপনারা কঠোর পরিশ্রমের দ্বারা আপনাদের আয় বা লাভ বৃদ্ধি করতে সক্ষম হবেন।
ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা এ মাসে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। একই সঙ্গে চাকরিজীবীদের জন্য নির্ধারিত আয়ের পাশাপাশি কোনো ইনসেনটিভস, রিওয়ার্ডস, অ্যাওয়ার্ডস ইত্যাদি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সম্পদ ভাবের বুধের অবস্থানও সাধারণত অনুকূল প্রমাণিত হবে। বিশেষ করে 18 জুলাইয়ের আগে বুধ খুব ভালো ফল প্রদান করবেন। 18 জুলাইয়ের পর অনুকূল ফল প্রদানের মাত্রা কিছুটা কমতে পারে। সামগ্রিকভাবে উপার্জন ও সঞ্চয়ের দিক থেকে এই মাসটি আপনাদের জন্য অনুকূল সময়। বিনিয়োগের ক্ষেত্রেও এই মাসে আপনারা সাধারণত বেশ ভালো ফল পাবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বিচার করলে তেমন বড় কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে ছোটোখাটো কোনো সমস্যার সম্মুখীন আপনারা এই মাসে হতে পারেন। 18 জুলাইয়ের পর বুধ যখন বকরি হয়ে যাবে, তারপরে আপনাদের খাদ্যাভ্যাস কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হতে পারে এবং স্বাস্থ্যের উপরে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। যেহেতু ভগবান সূর্যনারায়ণকে স্বাস্থ্যের ফ্যাক্টর রো হিসেবে বিবেচনা করা হয়, তবে মাসের প্রথমার্ধে আপনাদের প্রথমভাবে অবস্থান করার কারণে রোদ থেকে বা সূর্যালোক থেকে আপনারা মাথা ব্যথা, জ্বর বা পিত্ত ইত্যাদি সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন বা বদহজম ও অ্যাসিডিটি ইত্যাদির মতো কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। অনেক সময় চোখে জ্বালা পোড়া হওয়া, চোখ থেকে জল পাওয়া ইত্যাদি হওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তবে এইসব সমস্যা তেমন বড় মাত্রা হবে না বললেই চলে বা বড় আকার ধারণ করবেন না বললেই চলে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি রাহু মহারাজের নক্ষত্রে অবস্থান করার কারণে এই মাসে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে আপনাদের শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য 26 জুলাই পর্যন্ত আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন, আর এই দ্বাদশভাবে শুক্রের অবস্থান ভালো মনে করা হলেও যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবকে প্রভাবিত করবেন, তাই যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসে আপনাদের মধ্যে পারস্পরিক দূরত্ব দেখা দিতে পারে। অর্থাৎ সম্পূর্ণ মাস জুড়েই একে অপরের সাথে প্রেম বা ভালোবাসা বজায় থাকলেও সাক্ষাতে দেখা করার সুযোগ কম পেতে পারেন। কাজের ব্যস্ততা বা অন্য যে কোনো কারণে একে অপরের সাথে দূরত্ব তৈরি হতে পারে। তবে লং ডিস্টেন্স রিলেশনশিপের মানুষদের জন্য শুক্রের এই অবস্থান বেশ ভালো প্রমাণিত হবে। শনি মহারাজের প্রভাবে মাঝে মাঝে পারস্পরিক মতপার্থক্য সৃষ্টি হতে পারে, তাই যে কোনো ছোটোখাটো বিষয়কে প্রাধান্য দেওয়া থেকে বিরত থাকতে হবে এবং রাগ, জেদ ইত্যাদি বর্জন করে চলতে হবে। অন্যদিকে দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে এ মাসটি মিশ্র ফলপ্রদ সময়ই হবে। যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন, আর দেবগুরু বৃহস্পতির অবস্থান প্রথমভাবে খুব ভালো ফল দেয় না, তবে সপ্তম ভাবের অধিপতি হয়ে সপ্তমে দেখার কারণে দাম্পত্য জীবনে বেশ ভালো ফল আপনারা পাবেন। তবে ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করে সপ্তম ভাবকে প্রভাবিত করার কারণে জীবনে হতাশার সঞ্চার হতে পারে। দাম্পত্য সম্পর্কের কারক গ্রহ শুক্র এ মাসে আপনাদের অনুকূল ফল দেওয়ার প্রয়াস প্রচেষ্টা করবেন। বিশেষ করে 28 জুলাই পর্যন্ত বৈবাহিক বিষয় বা দাম্পত্য জীবন সম্পর্কিত বিষয়ে আপনারা বেশ ভালো ও অনুকূল ফল পাবেন। তবে 28 জুলাইয়ের পরে শনি মঙ্গলের সম্মিলিত প্রভাব সপ্তমভাবে থাকার কারণে দাম্পত্য জীবনে কোনো সমস্যা দেখা দিতে পারে, এমনকি এই সমস্যা অবহেলা করলে সমস্যার মাত্রাও আরও বাড়তে পারে। একে অপরের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রিয়জনের আবেগ অনুভূতিকে সম্মান করে চলতে হবে। যদিও পারিবারিক জীবনে তেমন বড় কোনো পারিবারিক সমস্যা হবে না বললেই চলে, তবুও পরিবারে একে অপরের মনের কথা অন্যকে ভালোবেসে বললে আপনারা বেশ ভালো ফল পাবেন। এতে যেমন একদিকে পারিবারিক পরিবেশ ভালো থাকবে, অন্যদিকে সম্পর্ক অনুকূলে থাকবে। তবে 18 জুলাইয়ের পর কোনো ছোটোখাটো অসঙ্গতি দেখা দিতে পারে, তবে তা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। একটু বুঝে চললেই সেগুলো ম্যানেজ করতেও সক্ষম হবেন। 28 জুলাই মঙ্গল যখন আপনাদের চতুর্থভাবে গোচর করবেন এবং শনি ও মঙ্গল একে অপরের দিকে দৃষ্টি দেবেন, সেই সময়ের পরে পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় আপনাদের অনেক সচেতন ও সতর্ক থেকে চলতে হবে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক দিন প্রাতঃকালে স্নানের পর ভগবান সূর্যনারায়ণকে কুমকুম সহযোগে অর্ঘ্য নিবেদন করুন। সম্পূর্ণ মাস জুড়েই তামসিক খাদ্য খাবার ও আচার আচরণ বর্জন করে সাত্ত্বিক খাদ্য খাবার ও আচার আচরণ বজায় রেখে চলুন।
অসহায় মা বোনেদের মাতা ভগবতী বা অম্বা স্বরূপে সাধ্যানুসারে তাদের সেবা প্রদান করুন। রাধে রাধে, জয় শ্রীরাম, দূতায় নমঃ। একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছেন, নানা সমস্যায় জর্জরিত জীবন, জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে, সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছেন। একবার আসুন এবং কথা বলুন, আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন। নিচে দেওয়া এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। জয় শ্রীরাম, রাধে রাধে। যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন, নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না, একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন, আর সময় নষ্ট নয়, আজই যোগাযোগ করুন সংকটমোচন শ্রী রামদূত হনুমানজির কৃপাপাত্র জ্যোতিষ আচার্য কৌশিক গুরুজির সাথে। গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন। আর হ্যাঁ, গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। তবে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর 9831876165। চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা, হৃদয়পুর স্টেশন, কোড়া, কলকাতা ৭,১৩০,০০০। গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন। রাধে রাধে। তো বন্ধুরা, এই ছিল মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জুলাই 2025-এর মাসিক রাশি ও লগ্নফল। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটিকে পরিচিত মানুষজনদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক। রাধে রাধে।